আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। গত রাতে রিয়াল মাদ্রিদ লিভারপুলের এগেনস্টে 2-0 গোলে হেরে গেছে। এই 2-0 গোলের স্কোরটা দেখে অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আপনার কাছে খারাপ লাগতে পারে, অথবা আপনার কাছে এটা আনএক্সপেক্টেবল হতে পারে যে রিয়াল মাদ্রিদ লিভারপুলের এগেনস্টে 2-0 গোলে হেরে গেল। যে রিয়াল মাদ্রিদকে লিভারপুল বিগত বেশ অনেক বছর ধরে হারাইতে পারে নাই, সর্বশেষ 2009 সালে লিভারপুলকে তারা হারিয়েছিল। সো এখন 2009 থেকে এ পর্যন্ত প্রায় 15 বছরের মতো হয়ে গেছে। ওই 15 বছরের মধ্যে রিয়াল মাদ্রিদ ফার্স্ট টাইম হেরেছে লিভারপুলের এগেনস্টে। তো এই স্কোর লাইনটা দেখে আপনার কাছে এটা কাকতালীয় মনে হতে পারে, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে রেজাল্টটা এসেছে না, এটা একেবারে পিওর রেজাল্ট এসেছে। ওই লিভারপুল ম্যাচটা জিতবে এমনই হওয়ার কথা ছিল, আর এমনই হয়েছে। এখন আমি কেন এই কথা বললাম এটা শুনে আপনার হয়তো মন খারাপ হতে পারে, রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে আপনার খারাপ লাগতেই পারে, বাট যেটা সত্যি কথা, যেটা ট্রুথ, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেখুন, ম্যাচ প্রিভিউতে আমি বলেছিলাম এই ম্যাচটা রিয়ালের পক্ষে আসার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের একে তো ডিফেন্সের যে অবস্থা, ডিফেন্সে কোনো প্রপার প্লেয়ারই নেই। রুডিগার্ড বাকি যেই ডিফেন্ডারগুলো রয়েছে তারা কি রিয়ালের ফার্স্ট চয়েস ডিফেন্ডার ছিল? কখনোই না। আপনি যদি রাইট ব্যাকের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় ফেদেরিকো ভালভার্দেকে খেলানো হয়েছে, যিনি প্রথাগত একজন মিডফিল্ডার। সো এই রাইট ব্যাকে দানি কারবাহাল, লুকাস ভাস্কেস তারা সবাই ইনজুরিতে। সো যার কারণে বাধ্য হয়ে এই জায়গায় ফেদেরিকো ভালভার্দেকে খেলানো হইতেছে। যদিও লুকাস ভাস্কেস এই ম্যাচটাতে লাস্টে সম্ভবত 20 না 25 মিনিট খেলেছেন। সো ওই জিনিসটাকে এক সাইডে রেখে আমরা যদি বাকি ডিফেন্স লাইনগুলোর কথা বলি তাহলে যেই লাও সেই কদুই দেখতে পারবেন। এই জায়গায় দেখতে পারবেন যে সেন্টার ব্যাককে রাহুল এসেন্সিওকে খেলানো হচ্ছে, যিনি আপনার রিয়াল মাদ্রিদের বি টিমের প্লেয়ার ছিলেন। সো বুঝতে পারতেছেন এখন রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাকের জন্য বি টিমে যাইতে হইতেছে। এই জায়গায় আপনার এডার মিলিতাও একটা এসিএল ইনজুরির কারণে পুরো সিজনের জন্য মাঠের বাইরে চলে গেছেন। আপনি যদি লেফট ব্যাকের কথা বলেন তাহলে দেখবেন ওইখানেও আলবা, তিনিও একটা এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে। সো যেই টিমটার কোনো ডিফেন্স লাইনই নেই, সেই টিমটা কিভাবে লিভারপুলের মতো একটা টিমের এগেনস্টে জয় চিনিয়ে আনবে, যেই টিমটা রিসেন্ট টাইমে এখন প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। সো এটা কিন্তু আমি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যে এই ম্যাচটা রিয়ালের পক্ষে আসবে না। তারপরেও আমি বলেছিলাম যদি ভিনিসিয়াস জুনিয়র থাকতো তাহলে হয়তোবা রিয়াল মাদ্রিদ ম্যাচটা একটু বের করে আনার ট্রাই করতো। আপনি এখন ট্রাই করতো কেন বলেছি জানেন? গতকালকে আপনি যদি রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখেন তাহলে দেখতে পারবেন যে কার্লো আনচেলত্তি চেয়েছিলেন যে ম্যাচটা অন্তত ড্র করে আনতে, একটা পয়েন্ট অন্তত তারা ক্লেম করতে চেয়েছিলেন, বাট সেটা আর হয় নাই। কেন হয় নাই? ওই যে বললাম ডিফেন্স নেই, ডিফেন্স লাইনের কারণেই কিন্তু ম্যাচটা রিয়াল মাদ্রিদ হেরে গেছে। দেখুন, এখন আপনাদের আরও একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ডিফেন্স কতটা বাজে ছিল এই ম্যাচে। প্রথাগত ডিফেন্ডার না থাকলে কি হয়। আপনি যদি লিভারপুলের ফার্স্ট গোলটা দেখেন, যেটা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার করেছিল, ওই গোলটার আগে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার 1-1 খেলে তিনি ডি বক্সে ঢুকে গেছেন রিয়ালের। সো তিনি যেভাবে রান করে ডি বক্সে ঢুকে গেছেন, এভাবে কি রিয়ালের ডিফেন্সে ঢুকার মতো কোনো অপরচুনিটি থাকতো যদি রিয়ালের ভালো ভালো ডিফেন্ডারগুলো থাকতো? প্রথাগত যে সেন্টার ব্যাকগুলো থাকে না, তারা যদি থাকতো তাহলে কি ওই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যে রানটা করেছে এটা কি নিতে পারতো? কখনোই না। আমি তো বিশ্বাস করি যে যদি রিয়াল মাদ্রিদের ফার্স্ট চয়েস ডিফেন্ডাররা যদি ইনজুরিতে না থাকতো তাহলে এমন ধরনের রান মেক করতে পারতো না অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সো ওই গোলটা দেখার পরে একটা কথাই আমার কাছে বারবার মনে হচ্ছে যে আজ যদি রিয়ালের ভালো মানের ডিফেন্ডাররা ইনজুরিতে না পড়তো তাহলে হয়তো রিয়াল মাদ্রিদ এমন ধরনের গোল কনসিড করতো না। ইভেন কি আপনি যদি দ্বিতীয় গোলটা দেখেন, যে রবার্টসন যেই কর্নার কিকটা নিয়েছেন ওইখান থেকে যে গোলটা এসেছে, ওই গোলের এগেনস্টে এইখানে একজন প্রপার সেন্টার ব্যাকের অভাবেই কিন্তু রিয়াল মাদ্রিদ গোলটা কনসিড করছে। এখন লিভারপুল যে দ্বিতীয় গোলটা করেছে ওই কর্নার থেকে, ওই কর্নার কিক থেকে গোলটা হেডে হওয়ার আগে প্লেয়ার মার্ক করার জিনিসটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় লুকা মদ্রিচ আপনার অপোনেন্টকে মার্ক করতে গেছিল। সো যিনি কিনা একজন প্রথাগত সেন্টার মিডফিল্ডার। সো সেন্টার মিডফিল্ডার, তার হাইটটাও কম। এখানে যদি এই জায়গায় যদি লুকা মদ্রিচ না হয়ে একজন হাইটের সেন্টার ব্যাক হতেন, মানে আমি বোঝাতে চাইতেছি হাইটে ভালো অথবা প্রথাগত সেন্টার ব্যাক হতেন, তাহলে কি এই জায়গায় গোলটা আসতো না। সো এই গোলটার মধ্য দিয়েও কিন্তু আমরা ওই রিয়ালের ডিফেন্স লাইনের যে একটা উইকনেস ওইটাও কিন্তু আমরা আরও একবার দেখলাম। এখন আমার কথা হচ্ছে
রিয়াল মাদ্রিদ তো এই ম্যাচটা হেরে গেছে, তারা অলরেডি পয়েন্ট টেবিলের 24 নম্বরে সম্ভবত নেমে গেছে। আগে ছিল 18 নম্বরে, এখন 24 নম্বরে চলে গেছে। এখন এই দুটা গোলের পরে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখন রিয়ালের সামনে যে ট্রান্সফার উইন্ডোটা রয়েছে না, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা রয়েছে, ওইখানে অন্তত পক্ষে দুটা ডিফেন্ডার লাগবে। একটা হচ্ছে সেন্টার ব্যাক আর একটা হচ্ছে লেফট ব্যাক। লেফট ব্যাকে সম্ভবত আলফোন্সো ডেভিডকে আনা হচ্ছে, এটা সম্পর্কে আমি এখনো সঠিক তথ্য দিতে পারবো না। বাট ডিফেন্স লাইনে অন্তত একজন সেন্টার ব্যাক, প্রথাগত ভালো মানের একজন সেন্টার ব্যাক লাগবেই লাগবে। এখনো রিয়াল মাদ্রিদের কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নটা শেষ হয়ে যায়নি। ফার্স্টটা ম্যাচ শেষ হয়েছে, যেখানে 3টা হেরেছে, 2টা জিতেছে। সো আরও কিন্তু 3টা ম্যাচ রয়েছে, ওই 3টা ম্যাচ টানা জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। সো যদি ওই 3টা ম্যাচ জিততে পারে তাহলে রাউন্ড অফ 16-এর আশা রিয়াল মাদ্রিদ অবশ্যই দেখবে। আর রাউন্ড অফ 16টা যদি দেখেন তাহলে দেখবেন যে সেটা জানুয়ারির পরে। সো জানুয়ারিতে যদি রিয়াল মাদ্রিদ প্রপার দুটা ডিফেন্ডার নিয়ে আসতে পারে তাহলে আপনি আশা করতে পারেন হয়তোবা রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারে। এছাড়া আপাতত আর কোনো লাইন দেখতেছি না। সো এই মুহূর্তে সর্বশেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডো তো অবশ্যই সেন্টার ব্যাক লাগবেই। এছাড়া রিয়াল মাদ্রিদের কোনো গতি নেই। রিয়াল মাদ্রিদের বি টিমের যে প্লেয়ারগুলো রয়েছে এদের মাঝে ভালো মানের তেমন কোনো সেন্টার ব্যাক নেই। একজনকে নিয়ে আসা হয়েছে, রাহুল এসেন্সিও, তিনি এক ম্যাচ ভালো করতেছেন, এক ম্যাচ খারাপ করতেছেন। সো এভাবে করলে তো হবে না, আমাদের কনসিস্টেন্টলি পারফর্মার লাগবে। সো সেই জন্য একজন ভালো মানের সেন্টার ব্যাক অবশ্যই রিয়াল মাদ্রিদকে এই মুহূর্তে সাইন করাতে হবে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।